হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আর আমরাও ভালো আছি। তো শুক্রবারের সকাল শুরু করলাম সকালের নাস্তা দিয়ে। তো কালকে এই মিষ্টিটা নিয়ে আসছে, তো রাতে আর কিছু করিনি, ওইভাবেই আমি নর্মাল ফ্রিজে রেখে দিছিলাম। যে গরম পড়ছে নর্মালে ভালো থাকবে না, আর যেহেতু পরিমাণটা বেশি এত তাড়াতাড়ি খেয়েও শেষ করতে পারবো না, তার জন্য কিছুটা তুলে আমি ডিপে রাখলাম। তারপরে এই যে চা করলাম সকালের, আজকে চা মুড়ি মিষ্টি এগুলি খাবো। এটা কিন্তু চমচম, আর এটা হচ্ছে মানিকগঞ্জ থেকে আনা, মানে মানিকগঞ্জের সিংহের উপজেলা থেকে আনা। এই মিষ্টিটা ওই দোকানের খুবই ভালো, মানে শুধু এই মিষ্টিটা না, ওই দোকানের প্রত্যেকটা আইটেম খুবই ভালো রাজীব সুইটসের। তো চাটা খেয়ে সে একটু বাজারে গেল, বাজারে গিয়ে খাসির মাংস মুখের সামনে দেখছে যে খাসি কাটছে, তো সেখান থেকে মাংস নিয়ে আসলো। তো বললাম যে নিয়ে আসছো তুমি, যখন নাড়াচাড়া করছো তুমি একটু আমাকে আজকে পরিষ্কার করে দাও, ধুয়ে দাও। না, তাছাড়া ওই কিন্তু মাংস সবসময় ও পরিষ্কার করে, মাছটা আমি করি, কিন্তু সব ধরনের মাংস ও রেডি করে দেয় আমাকে। তো হচ্ছে কিছুটা মাংস তুলে রাখলাম ফ্রিজে, অর্ধেকটা, আর বাকিটা রান্না করব। আর গরম পড়ছে কিন্তু প্রচণ্ড। এই গরমে যদি খাসির মাংসটা না নিয়ে আসতো তাহলে আমি এভাবে মশলা বেটে রান্না করতাম না। আর ঘরে এই মুহূর্তে কারেন্ট নাই, আর যখনই গরম বেশি পড়বে তখন একদম কারেন্ট সারাদিন ধরে থাকে না। তো যেহেতু টাটকা মাংসটা নিয়ে আসছে, এমনিতেই আজকাল আমরা সবসময় ফ্রিজের খাবার খাই, যে একদম টাটকা স্বাদটা আমরা পাই না। তার জন্য ভাবলাম যেহেতু টাটকা আনছে সব কিছু আমি শিল নোড়ায় ভালোভাবে বেটে রান্না করব, যাতে মানে আগে যেটা খাইতাম ছোটোবেলায়, যে মা রান্না করতো, বাজার থেকে নিয়ে আসতো, তারপর নিজে মশলা বেটে রান্না করতো, ওইটার স্বাদ আর এটার স্বাদের মধ্যে কিন্তু আসলেই অনেক পার্থক্য। আমরা যে ফ্রিজে খাবারটা রাখি, বা হয়তো গুঁড়ো মশলা বা মিক্সিতে মশলা তৈরি করে রান্না করি, এটা মশলা আর এই মশলাটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য স্বাদের ব্যাপারে। তার জন্য টাটকা মাংস দেখে আমি এই গরমেই কষ্ট করে এইভাবে বেটে রান্না করলাম, যাতে সেই ফিলটা পাই মায়ের হাতের রান্নার। তো জানি না, মায়ের হাতের রান্না আসলে সম্ভব না আমার হাতে, আমার রান্না মায়ের মতো কোনো দিন হয় না। তো যাই হোক, যেটা হয় সেটাই ভালো। আমার সন্তানদের কাছে আবার আমার রান্নাটাই বেস্ট রান্না, হয়তো প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের রান্নাটাই বেস্ট। তো এই যে রান্না শুরু করে দিছি, আর রান্না করেই এখন আমি ছোটোটাকে আবার খাওয়া দাওয়া শেষ করে নিয়ে যাব। ওর যে বিড়াল আশ্রানোর যে ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছিল, আজকে তার একবারে লাস্ট ডোজ, মানে 5 নাম্বার ডোজটা। তো দিয়ে আসবো বিকেল থাকতেই, কারণ হচ্ছে ওর বাবা থাকবে না রাতেবেলা, ও একটা কাজে যাবে, অফিসেরই কাজে, যদিও ছুটির দিন, তো সবাই মিলে একটা কাজে যাবে, মানে ওরা সবাই মিলে কিছু শপিং করবে, তাদের মিটিংয়ের জন্য একই রকম ড্রেস পরবে তারা সবাই, তো সেটাই তারা কেনাকাটা করার জন্য। আর সময় অবশ্যই লাগবে, কারণ হচ্ছে ম্যাচিং করে নিতে হবে, আবার অর্ডার দিয়ে অফিসের যতগুলো কর্মী আছে সবার জন্য লাগবে। হয়তো একটা কালার পছন্দ হলো, ডিজাইন পছন্দ হলো, কিন্তু যতগুলো দরকার ততগুলো পাচ্ছে না, তার জন্য অনেক ঘোরাফেরা আছে। ও আমাকে বলল রাতে আমি সময় দিতে পারবো না, যা করার বিকেলের মধ্যেই সব কিছু কমপ্লিট করে নাও। তো তার জন্য রান্নাবান্না শেষ করে আমি মেয়েকে নিয়ে যাব আজকে তার ইঞ্জেকশনটা দিতে। তো এই তো কথা বলতে বলতে রান্না আমার অনেকটাই হয়ে গেছে। এদিকে পোলাওটা শুধু আর একটু হালকা তাপ পেলে হয়ে যাবে সেদ্ধ, গরম জল দিছি। আর এখানে হচ্ছে খাসির মাংসটা, এটাও কষানো শেষ, এখন এই যে ঝোল দেওয়া হয়ে গেছে, দুটোই আমার রেডি। এখন এইদিকে আমার সব কিছু রেডি করতে করতে, সালাদ বা লেবু কাটামাটা করতে, এইদিকে আমার হচ্ছে ঝোলটাও কমপ্লিট হয়ে যাবে। পোলাও তো একবারে রেডি, দেখতেই পাচ্ছ। তো শেষের দিকে যে গরম মশলা বেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু রান্নাটার শেষের দিকে এই গরম মশলাটা দিই, এতে করে মাংসে গরম মশলার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এদিকে শসাটা লেবুও কেটে নিলাম, আর খেতে দিলাম। কারেন্ট নাই, তার জন্য একবারে জানালার ধারে বসে গেছি ছোটো টেবিলটাতে। আর খাওয়া দাওয়া শেষ করেই আমরা হচ্ছে চলে আসছি বিকেল থাকতেই মেয়ের ইঞ্জেকশনটা দিতে। যেহেতু ওর বাবা থাকতেছে না, রাতে আমি একা আসতে পারবো না, বাড়ি থেকে ও খানিকটা দূরেই, তার জন্য ভাবলাম যে দিয়ে নেই, ও আসতে কত দেরি করবে, ও ফিরে এসে দিতে পারতো, তবে যদি আসতে অনেকটাই লেট হয়ে যায় তখন দেখা যাবে যে মেয়ে ঘুমিয়ে পড়বে। তার জন্য ভাবলাম যে দিয়ে নেই, তারপরে একটু ঘোরাফেরা করে তারপর বাসায় যাব। তো আমি ভাবছিলাম যে ঘোরাফেরা করব, কিন্তু ওর বাবার সময় ছিল না, বারবার ওকে কল করছিল, সবাই চলে গেছে শপিংয়ে, আর ওর বাবার জন্য অপেক্ষা করতেছিল।
তার জন্য ওর বাবা আবার আমাদেরকে বাড়ির সামনে করে নামিয়ে দিয়ে সেও শপিং মলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর সবাই অনেক বেশি ভালো থাকো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।